বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আল আদিয়াত। ওয়াল আদিয়াতি দবহা। শপথ সেই ঘোড়াসমূহের যারা হ্রেষাধ্বনি করে সবেগে দৌড়ায়। ফলমুরিয়াতি কদহা। অতঃপর যারা খুর ঘষে আগুন বিচ্ছুরিত করে। ফলমুগীরাতি সুবহা। অতঃপর যারা প্রভাতকালে আক্রমণ করে। ফাআসারনা বিহি নাকআ। ফলে সে সময় ধূলি উৎক্ষিপ্ত করে। ফাওয়াসুতনা বিহি জামআ। অতঃপর তদ্বারা শত্রু দলের অভ্যন্তরে ঢুকে পড়ে। ইন্নাল ইনসান আলি রব্বিহি লাকানুদ। নিশ্চয়ই মানুষ তার পালনকর্তার প্রতি অকৃতজ্ঞ। ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহীদ। এবং সে নিজেই এ বিষয় সাক্ষী। শানে নুজুল। এই সূরাটি মক্কায় নাজিল হয়েছে, কারো মতে মদিনায়। এর প্রেক্ষাপট নিয়ে একটি বর্ণনা রয়েছে যে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বনি কেনানা গোত্রের দিকে একটি ছোট্ট অশ্বারোহী দল পাঠান। দীর্ঘ 1 মাস পার হয়ে গেলেও তাদের কোনো সংবাদ আসছিল না। মুনাফিকরা রটাতে শুরু করল যে মুসলিম বাহিনী ধ্বংস হয়ে গেছে। রসূলুল্লাহ এতে চিন্তিত হয়ে পড়েন। তখন আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করে সেই ঘোড়াসবারদের রণক্ষেত্রের বীরত্ব গাথা বর্ণনা করেন এবং মুসলিম বাহিনীর বিজয়ের ইঙ্গিত দেন। একই সাথে মানুষের স্বভাবজাত অকৃতজ্ঞতার চিত্র তুলে ধরেন। একটি শিক্ষণীয় ঘটনা, ঘোড়ার আনুগত্য বনাম মানুষের অবাধ্যতা। এই সূরার প্রথম 5টি আয়াতে ঘোড়ার 5টি গুণের কথা বলা হয়েছে। ঘোড়া তার মালিকের দেওয়া সামান্য খাবার ও আশ্রয়ের বিনিময়ে কতটা অনুগত হয় সেটি এখানে বড় শিক্ষা। ঘটনা সংক্ষেপ। একটি ঘোড়া তার মালিকের ইশারায় ধুলো উড়িয়ে নিজের জীবন বাজি রেখে আগুনের স্ফুলিঙ্গ ছুটিয়ে শত্রু দলের ভিতরে ঢুকে পড়ে। সে জানে সেখানে মৃত্যু হতে পারে, তবুও সে মালিকের আদেশ অমান্য করে না। অথচ মানুষকে আল্লাহ কত শত নেয়ামত দিয়েছেন, জীবন, রিজিক, পরিবার, আলো বাতাস, কিন্তু মানুষ সেই ঘোড়ার মতো তার প্রকৃত মালিক অর্থাৎ আল্লাহের প্রতি অকৃতজ্ঞ নয়। শিক্ষা। এই সূরাটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে একটি পশু সামান্য খাবারের জন্য যদি জীবন দিতে পারে, তবে মানুষ কেন মহান স্রষ্টার প্রতি এত অকৃতজ্ঞ হবে। মানুষের উচিত তার এই অকৃতজ্ঞতা ত্যাগ করে পরকালের প্রস্তুতির দিকে মনোযোগী হওয়া।